8ই ডিসেম্বরের পরে 15ই ডিসেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ সাড়া পেলেন না সুপ্রিম কোর্টে। বরং কিছু বলার থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা বলল সর্বোচ্চ আদালত। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্সের বাকি ডিরেক্টরদের সম্পত্তির নথি জমা দিতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিঙ্গেল বেঞ্চের সিংহভাগ নির্দেশই বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু 8ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনই খারিজ করে দেয়। 7 দিনের মাথায় ফের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আবেদন। হাইকোর্ট কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটা পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, যাও ওখানে যাও। অভিষেক ব্যানার্জি যে কোনো মামলা ঠামলা কোনো কিছু হলেই রক্ষা কবচের জন্য চেষ্টা করেন, তদন্ত যাতে না হয় রক্ষা কবচ। কেউ কিছু বললে তার উল্টো একটা কোথাও না কোথাও রক্ষা কবচ পেতে চান। আসলে সুপ্রিম কোর্ট খারিজ করলেও দিল্লির সরকারের সাহায্যে, সৌজন্যে, সহযোগিতায় উনি তৃণমূলের নেতা হিসেবে সমস্ত যা যা করা করে যাচ্ছেন, বিজেপির প্রশ্রয় আছে। সুপ্রিম কোর্ট আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলায় 3টি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন, কিন্তু সেগুলি বিকৃত আকারে বিরোধীরা অপব্যবহার করার চেষ্টা করছে। মূল যে কারণগুলো, যে স্ট্রে কমেন্টস করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলা হচ্ছে, ফলে সেগুলো তো বারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বক্তব্যের পরে এই মামলার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।